উনি প্রথম প্রধানমন্ত্রী হয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সৃষ্টি করলেন। এটা অসম্ভব ব্যাপার। অথচ মুক্তিযুদ্ধের মূল দাবি করে আওয়ামী লীগ। উনার সঙ্গে চতুর্পাশে মেয়েরা যারা আছে মিছিলে মিছিলে উনি নারীদেরকে ঘর থেকে বের করে আনতে পেরেছিলেন, তাদের অধিকারের স্বীকৃতি দিতে পেরেছিলেন। আজকে যে অপশক্তি এবং মধ্যযুগীয় বর্বর শক্তি নারীদেরকে ঘরে আবার ঢুকিয়ে দিতে চায়, আবার অন্ধকারের যুগে ফিরিয়ে নিতে চায়, তার বিরুদ্ধে উনার এইটা সাংঘাতিক প্রতিবাদ ছিল। নারী মুক্তি, নারী সাধনার একটা মারাত্মক পদক্ষেপ উনি নিয়েছিলেন। এবং উনাকে দেখেই নারীরা দলে দলে ঘর থেকে বের হয়ে এসেছেন, পৃথিবীকে শিখেছেন, মুক্ত আলু বাতাসে নিঃশ্বাস নিতে শিখেছেন, জ্ঞান অর্জনে নিজেদেরকে দীক্ষিত করতে পেরেছেন। যদিও উনার নিজস্ব একাডেমিক কোয়ালিফিকেশান কম ছিল বলেই মানুষ মনে করে, যদিও পৃথিবীতে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামেরও একাডেমিক কোয়ালিফিকেশান কম থাকা সত্ত্বেও বিশ্ববিখ্যাত তারা, এবং তাদের নামের সঙ্গে উনার নামটা পরিচিত হবে। কাজে নারী শিক্ষার ব্যাপারে উনার একটা মারাত্মক অবদান, এটাকে অস্বীকার করতে পারবে না। এক, দুই নম্বর হলো এই কথাটা কেউই বলছে না যে উনিই প্রথম বাংলাদেশে 91 সনে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সৃষ্টি করেছিলেন। কত গেল 72 থেকে 91, 19 বছর পর্যন্ত কোনো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ছিল না। উনিই প্রথম প্রধানমন্ত্রী হয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সৃষ্টি করলেন। এটা অসম্ভব ব্যাপার। অথচ মুক্তিযুদ্ধের মূল দাবি করে আওয়ামী লীগ।